এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব। আমি মৌলানারে অনুরোধ করবো তাই আমরা সামনে কিছু কথা রাখা লাগে। ডক্টর মৌলানা আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মহতী জলসায় হাজির হওয়ার। সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যারই হাতে রয়েছে জীবিকার চাবিকাঠি, যিনি জন্ম এবং মৃত্যুর মালিক, যিনি সর্বস্ব শক্তি এবং ক্ষমতার উৎস, যিনি রিজিক দাতা, যিনি বিধানদাতা, যিনি আইনদাতা, যিনি পরিচালক, মালিক ও মুরব্বী, সেই রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা এবং গুণগান কীর্তনের পরে লাখো লাখো সালাত ও সালাম প্রেরণ করছি সেই সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত জীবন আদর্শই হচ্ছে আমাদের চলার একমাত্র পাথেয়। আজকের মহতী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার দিনদার ইমানদার ভাইরা, আজকের এই জলসা সত্যি বলতে গেলে রেড কোট কমিউনিটি সেন্টারের উদ্যোগে এটি বিরাট একটা মহতী আয়োজন। এই কমিউনিটি সেন্টারের এক্সটেনশনের পরে এটি একটি বিরাট আয়োজন। যারা এই আয়োজনে, এই উদ্যোগে সহযোগিতা করেছেন, যারা কর্মসূচি গ্রহণ করেছেন, চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, যারা এই জন্য খাটছেন, ব্রেইন ইউজ করেছেন, সকলের প্রতি ধন্যবাদ। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক তার দ্বীনের জন্য, সকলের এই মেহনতকে কবুল করুক, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা বানিয়ে দিক, সকলে বলেন আমিন। আমরা এদের এই প্রচেষ্টার বদৌলতে আজকের এই দিনে কিছু কথা, কিছু সংখ্যক উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরামের বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা এদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকের এই মহতী জলসার আয়োজনে, এর অবস্থানে, এর সিচুয়েশনে সমস্ত কিছু রক্ষণাবেক্ষণে যারা ভলান্টিয়ার্স হিসেবে কাজ করছেন, যারা সময় দিচ্ছেন, তাদের মেধা বিচক্ষণতা দিচ্ছে, সকলের প্রতি আমরা আন্তরিকভাবে ঋণী এবং ধন্যবাদ। আমি আপনাদের সম্মুখে ইতিপূর্বে দুইজন স্বনামধন্য, দুইজন বিশেষ ব্যক্তিত্ব ইংল্যান্ডের বুকে যারা আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যের প্রতি আমি একটু ইঙ্গিত দিই। আমি তো এখানে আপনাদের মসজিদে প্রায় শুক্রবারেই তো প্রায় সময় ওয়াজ নসিহত হয়, রেগুলার আপনারা শুনে নিশ্চয়, ওয়াজ নয়। তাদের কথার প্রতি দুই একটি কথা আমি ইঙ্গিত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। 7:05 কথা শেষ, তারপরে আজান হবে, আমরা নামাজ পড়বো। যাদের অজু নেই অজু করে আমরা জামাতে নামাজ খাড়াবে 7:15। তার পূর্বে আমি বলবো, প্রথম বক্তা হযরত মৌলানা আব্দুর রহমান আল মাদানী সাহেব, গুরুত্বের সাথে আপনারা বিবেচনা করুন। তিনি মদিনা শরীফ থেকে, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে, তিনি বাংলাদেশ থেকে পাশ করার পরে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি হোল্ডার। বিচক্ষণ ব্যক্তিত্ব, দারুল উম্মাহ মাদ্রাসার তিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল।
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বর্তমান সময়ে আমরা ইংল্যান্ডের জনগণ যে অবস্থার সম্মুখীন, এই অবস্থার উপরে সুন্দর তিনি একটা বক্তব্য রেখেছেন। আমাদের উনি একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় মৃত্যুর ফয়সালা। সেই কথাটা একজন বিচক্ষণ ব্যক্তিত্ব বলেছিলেন। তিনি বর্তমান এই যুগের বিংশ শতকের একজন শ্রেষ্ঠ নায়ক এই ব্যক্তি বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা যখন তাকে ফাঁসি কাস্টে ফাঁসির আদেশ তার উপরে আসি যায়, ফাঁসির যখন কথা আসে, আসার পরে তার পরিবারের লোকজন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মৌলানা আপনার ফাঁসির অর্ডার এসে গেছে আপনার কাছে, আপনি যদি আইয়ুব খানের কাছে যদি আপনি লিখিতভাবে একটা দরখাস্ত করেন যে আমাকে মাফ করে দিলে খুশি হব, আমি ভুল করেছি, একটা অনুরোধ করেন, তাহলে আইয়ুব খান আপনার আইয়ুব খানের সময়ের একটা ঘটনা বলতেছিলাম 1954 নাম দিয়েছে 59-60 দিকের একটা ঘটনা। এই কথা বলার পরে তিনি বলেছিলেন, এই বিংশ শতকের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ তিনি বলেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। ফলে আইয়ুব খান কি দিবে আমাকে? যদি আসমানে মৃত্যুর ফয়সালা হয়ে যায়, আজ আমি যতই রিকোয়েস্ট করি না কেন মৃত্যু হবেই আমার। সুতরাং শেষ পর্যন্ত এই ব্যক্তির মৃত্যু হয়নি, তাকে সরকার বাধ্য হয়েছে ছেড়ে দিতে। খায়ের, সেই জন্য সেই কথা তিনি ইঙ্গিত দিয়েছেন এবং আমার ইয়ং ভাইদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা তুলে ধরেছেন, এগুলো যদি আমরা আমলে নেই, এই ইসলামী ব্যক্তিত্বের কথা শুনে, তাহলে আজকের ওয়াজ মাহফিল সার্থক হবে। এরপরে আসতেছে ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা শেখ আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দিজিল্লুহুল আলী। তিনিও একজন এখানকার এই দেশের একজন শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব। তিনি শুধু রিয়াদ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছেন বা মাস্টার্স করেছেন তাই নয়, তিনি মালয়েশিয়াতেও মালয়েশিয়া ইউনিভার্সিটিতে তিনি লেকচারার ছিলেন। ইসলামী একজন বিশেষ ব্যক্তিত্ব। সুন্দর কিছু কথাবার্তা আমার ইয়ং ভাইদের সম্মুখে, ইয়ং ভাইদেরকে দ্বীনের দিকে আগ্রহান্বিত করার জন্য, ইয়ং ভাইদেরকে দ্বীনের মুখী করার জন্য, তাদের সার্কেল সৃষ্টি করার জন্য সুন্দর কিছু কথাবার্তা বলেছেন। আমি এই কথার সাথে সম্পৃক্ত একটা কথা বলবো আপনাদের সম্মুখে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ইয়ং ভাইদের প্রতি যে এই আবেদন, শুধু তাই নয়, মুরব্বীদের প্রতিও সমভাবে দুনিয়ার সর্বস্তরের মুসলমানদের প্রতি আবেদন হচ্ছে কি, হে ইমানদার লোকেরা, যারা মুসলমান ইমানদার লোক, যারা তা আন্ডার দ্য ব্যানার অফ কালিমা যারা আসছেন, যারা ইসলামকে সর্বত ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছেন, দুনিয়া মন থেকে সর্বপ্রকারের শয়তানি চক্র দূর করে দিয়ে ইসলামী আদর্শকে মনে জানে দিলে প্রাণে দিলের ভিতরে ধারণ করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করার যতটুকু হক। আর তাকওয়া অর্জিত না হলে, কোরআনে কারীমের 2য় সূরার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অর্জন করা না হলে কোনোদিনই কোরআন থেকে আমি উপকৃত হব না। কোরআন থেকে উপকৃত হতে হলে তাকওয়া অর্জন অপরিহার্য। যে সেই জন্য কোরআনে কারীমের সূরা বাকারার 2য় আয়াতে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম পথ দেখাতে পারে একমাত্র যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার গুণাবলী যদি আমরা অর্জন করতে না পারি, বয়স আমাদের অনেকেরই এখানে, আমার অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম, জানি না কাকে কে কখন কার অবস্থা শেষ হয়ে যায়, কখন কি তার শেষ মুহূর্ত এসে যায়। তার পূর্বে আমাদের উচিত এই আয়াতের অর্থের দিকে চিন্তা করে নিজের আখের গুটিয়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঈমানদার লোকদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যেই পরিমাণ তাকওয়া অর্জন করা দরকার আমাদের জিন্দেগি পরিচালনার জন্য, সেই পরিমাণ তাকওয়ার দিকে আমাদের এগিয়ে আসতে হবে, সেই পরিমাণ তাকওয়া অর্জন আমাদেরকে করতে হবে। তারপরে বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়ার আগ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। কারণ মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করলে সেটা জাহান্নামের ক্রীড়নরক হবে। ঈমান যার মৃত্যুকালে নসিব হয়নি, ইসলামী আদর্শকে চূড়ান্তভাবে মেনে নিয়ে তার উপরে আত্মসমর্পণকারী হয়নি, তার মৃত্যু জাহান্নামের জন্য মৃত্যু, শয়তানের সাথে তার হাসর হবে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, মানুষ যেন দোয়া করে, ঈমানদার লোকেরা, হে ঈমানদার লোক তোমরা দোয়া করো, মৃত্যু আমাদেরকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ
পর্যন্ত আমরা সারেন্ডারকারী না হই, মুসলমান না হই। আমরা মুসলমান সকলে। আজ ইসলামের অর্থ যে শান্তি, আমার মানে শ্রদ্ধেয় ভাই জনাব হযরত মাওলানা আব্দুর রহমান আল মাদানী সাহেব আপনাদেরকে মানে এই যে বর্তমান সন্ত্রাসের উপরে যে কিছু কথাবার্তা বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন। এই সন্ত্রাসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে এসেছিলেন যেই সমাজ ছিল সন্ত্রাসে ভর্তি, যেখানে নারী অধিকার ছিল না, যেখানে দুর্দণ্ড প্রতাপশালী লোকেরাই দুর্বলের উপর অত্যাচার করত, জালেম যার গায়ে শক্তি সে জালেম জুলুম করত সাধারণ জনগণের উপরে, জালেমের অত্যাচারে মজলুম ত্রাহি ত্রাহি করত সেই সমাজের ভিতরে শান্তি স্থাপনের জন্য, সেই সমাজে মানে ইনসাফ কায়েমের জন্য, আদল ও ইনসাফ কায়েমের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমরা সেই সাহাবাদের উত্তরসূরি, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, যারা শান্তির বাণী প্রচার করেছেন, সেই বাণী বাহক হচ্ছি আমরা শান্তিপ্রিয় জাতি। এই কথা মনে রাখতে হবে। মুসলমানদের জিন্দেগিতে সন্ত্রাস ছিল না, এখনো নাই। আমি গত জুমাতেও আপনাদের সম্মুখে আমার যার মুসল্লিয়ানে কেরামকে সম্মুখে বলেছিলাম, ইসলামের ইতিহাসে যত বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে কোনো যুদ্ধই মুসলমানরা করে নাই। মুসলমানদেরকে বাধ্য করেছে যুদ্ধ করার জন্য। যখন মুসলিম শক্তিকে আক্রমণ করার জন্য যুদ্ধ করা হয়েছে, মুসলমানরা